শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়নে অবস্থিত পুরনো জরাজীর্ণ বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। তাই প্রতিদিন আতঙ্কে থাকে তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিমের বাদলের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়নে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বালিজুড়ি উচ্চ বিদ্যালয়। ১৯৯৯ সালে ৩ তলা নতুন ভবন পায় এই বিদ্যালয়টি। তবে নির্মাণের কয়েক বছর পর থেকেই ভবনটি ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা ও বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পুরনো জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি না। তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। বর্ষা মৌসুমে শ্রেণীকক্ষের ভেতরে থাকে স্যাঁতসেঁতে অবস্থা। ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষকরা বলেন, বিদ্যালয়টির এখন নাজুক অবস্থা, যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি তাদের। যে কোনো সময় কেস হতে পারে, ভেঙে পড়তে পারে, ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না। বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, গারো পাহাড়ের পাদদেশে হওয়ায় এটি এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা, তাই ভবনটি ধসে পড়ার ঝুঁকি বেশি। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেলা সম্মানিত জেলা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য। তবে খুব শিগগিরই স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব। তবে আমরা চাচ্ছি যে ঝুঁকিমুক্তভাবে বাচ্চারা লেখাপড়া করুক, তাদের মধ্যে যাতে কোনো আশঙ্কা না থাকে। ফিজিক্যালি প্রতিষ্ঠানে যে একটু দেখতে হবে, দেখে বাস্তবতা নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরের ব্যবস্থা নেব। বিদ্যালয়টিতে বর্তমানে 420 জন শিক্ষার্থী রয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।